নারায়ণগঞ্জে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার এবং মিষ্টি সহ বিভিন্ন প্রকার ভেজাল খাদ্যপণ্য বিক্রির দায়ে সুইট নেশন নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাবার ও কেমিক্যাল জব্দের পর ধ্বংস করা হয়। জেলা প্রশাসন, কৃষি বিপণন অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বুধবার ২৫শে ফেব্রুয়ারি দুপুরে ফতুল্লা ইজার রসুলবাগ এলাকায় সুইট নেশনের প্রধান কারখানায় এই অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, সুইট নেশনের কারখানাটি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে ভেজাল মিষ্টি, চকলেট, কেক সহ বিভিন্ন প্রকার খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া ফ্রিজে মজুতকৃত চিকেন, ড্রামস্টিক, হারিয়ালি কাবাব সহ কেক সহ বিভিন্ন প্রকার খাবারের মেয়াদ উত্তীর্ণ রং, কেমিক্যাল, ফ্লেভার ব্যবহার করা হয়। তিনি আরও জানান, একই সঙ্গে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবারও মিশ্রণ করা হয়েছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও খুবই ঝুঁকিপূর্ণ। এসব অনিয়মের দায়ে কারখানাটির মালিককে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করে পরবর্তীতে নিয়ম মেনে নির্ভেজাল খাবার তৈরির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। ভেজাল খাদ্যপণ্য বিক্রি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই কর্মকর্তা। অভিযানে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর নারায়ণগঞ্জ এবং আমাদের পুলিশ বিভাগ, জেলা পুলিশ লাইনের একটি চৌকস দলের সমন্বয়ে আজকে এই সুইট নেশন এই প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকিতে যে বিষয়গুলো আমরা আসলে পর্যবেক্ষণ করেছি, তার মধ্যে তাদের এই প্রতিষ্ঠানের যে ফ্রিজে হচ্ছে কিছু পণ্য আমরা পেয়েছি। তার মধ্যে হচ্ছে চিকেন ড্রামস্টিক, হারিয়ালি কাবাব এবং হচ্ছে কেক তৈরিতে যে পণ্যগুলো ব্যবহৃত হয়, তার মধ্যে হচ্ছে ফ্লেভার, কালার, এগুলো এক্সপায়ার্ড ছিল এবং তাদের এই বিষয়টাতে অবহেলা পরিলক্ষিত হয়েছে। একই সাথে তাদের ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা খাবারও পাওয়া গেছে। যে বিষয়গুলো আমরা পর্যবেক্ষণে পেয়েছি, তাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছি এগুলো সমাধান করার জন্য দ্রুত গতিতে এটা সমাধানের আমরা আশা করি তারা এটা সমাধান করবে। একই সাথে তারা কেক তৈরিতে যে কেকের যে চকলেটগুলো পাওয়া যায়, কোনো 6টি বক্স এখানে আমরা পেয়েছি যেগুলো আসলে এক্সপায়ার্ড হয়ে গেছে। আমি আশা করব যে এই বিষয়গুলো তাদের সামনে আমরা পর্যবেক্ষণে রেখেছি, তারা এই বিষয়গুলো সমাধান করবে। এই যে বিষয়গুলো আমরা পেয়েছি তার প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতেও যদি এরকম অবস্থা আমাদের পর্যবেক্ষণে আসে, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব এবং আমাদের অভিযান চলমান থাকবে। ধন্যবাদ।